আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে চলে হাজির হলাম। দৈনন্দিন আমি ঘরের কাজকর্ম যেভাবে করি তো সবসময় এইভাবে হাজির হই। তো আজকেও সেভাবে হাজির হলাম। তো যাই হোক আপুরা আ আসলে ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় বিভিন্ন কাজকর্ম থাকে। তো আ আ শীতের দিনটা একটা আলাদা কোনো শিডিউল থাকে না। দেখা যায় শীতের দিনে একটু কাজকর্মগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো আমি আসলে যেভাবে কাজ করি তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ঘরটা আ আ ঘরের কাজগুলো আগেভাগে করে নিয়েছি। কিছু থালা-বাসন ছিল তো ভাবলাম সেগুলো পরিষ্কার করে নেই। তারপরে আমি এগুলো পরিষ্কার করার পরে তারপর অন্যান্য কাজগুলো করব। তো আজকে আমার আসলে কাজটা একটু এলোমেলো হয়েছে আর একটু দেরি হয়েছে। যেহেতু আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। সবসময় তো আসলে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় ঘুমাতে অনেক রাত হয়ে যায়। তারপরে দেখা যায় সকালবেলা উঠাটা হয় না। তো এইজন্য দেখা যায় ঘুম থেকে দেরি করে উঠার পরে আমার দেখা যায় কাজগুলোও দেরি হয়ে যায়। তো আজকে এমনিতেও আমার কাজগুলো এভাবেই দেরি হয়েছে। আর বিশেষ করে আজকে একটু আ তেমন একটা শরীরটাও ভালো ছিল না। যার কারণে একটু কাজগুলো দেরি হয়ে গেছে। তাই আমি আস্তে ধীরে করে আমার কাজগুলো যেভাবে প্রত্যেকদিন আমি করে থাকি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। আসলে আমি থালা-বাসন খুব একটা জমাই না। প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে ফেলি। মানে প্রতিদিনেরটা বলতে দেখা যায় সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটা বের হয়। আবার দেখা যায় দুপুরে খাওয়ার পরে বের হয়। আবার দেখা যায় রাতে বের হয়। এরকম তো বের হতেই থাকে। থালা-বাসনের কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না যে ওই সময়টা আমি কাজ করব না বা এই সময়টা করব না। এটার কোনো ধরা-বাঁধা নিয়ম থাকে না। দেখা যাবে আপনি সংসারের কাজকর্মের কোনো ধরা-বাঁধা নিয়মে আপনি করতে পারবেন না। সকালে করলে আপনার আবার বিকালে করতে হবে। বিকালে করলে আবার করতে হবে। ঘর আর আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয় যেভাবে করা যায় খুব সহজে এবং আ ঝটপট। তো আমি সেটাই চেষ্টা করি সবসময়। তো আসলে আপুরা আমি দেখা যায় প্রত্যেকদিনই আমার সকালে ঘুম থেকে উঠতে হয়। অনে আম অনেক সময় সকালে দেখা যায় 7:30 8টা 9টার ভিতরে উঠি। আ কারণ দেখা যায় অন্যান্য কাজকর্ম ঘরের করতে হয়। তো আমি তো আগেই বললাম যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই একটু সময়টা একটু পরিবর্তন হয়েছে। তো দেখা যায় সকালবেলা উঠলেও ধীরে সুস্থে কাজগুলো আরকি করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে একে আমি আমার থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। তো বেসিনটা আমি দেখা যায় যখনই থালা-বাসন ধুই তো তখনই পরিষ্কার করি। তারপরও নোংরা হয়ে যায়। আসলে দেখা যায় থালা-বাসন তো বেরই হবে এটাই স্বাভাবিক। আর বেসিনটাও নোংরা আ হলে আমি ধুয়ে ফেলি। আর দেখা যায় সপ্তাহে ১ দিন আমি বিশেষ করে আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এমনিতেই তো যখন থালা-বাসন ধুই তখন বেসিনটাকে একটু হালকা পাতলাভাবে সুন্দরভাবে একটু সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেই। রান্নাঘর আসলে আমি সবসময় পরিষ্কার করতে পারি না। যখন রান্না করি সাথে চেষ্টা করি কিছুটা পরিষ্কার করে নিতে চুলাটা এবং অন্যান্যগুলো। আর যখন আমার দেখা যায় রান্না প্রায় শেষ তো সপ্তাহে ১ দিন দেখা যায় ভালো করে একেবারে ডিপ ক্লিন করতে হয়। না হলে তো রান্নাঘর তেমন একটা আর প্রত্যেকদিন তো ডিপ ক্লিন করা সম্ভব হয় না। যেহেতু সময়টাও ছোট হয়ে আসছে। তো আ দ্রুত করে কাজগুলো করলেও দেখা যায় সময়টা খুব দ্রুতই চলে যায়। আর ঠান্ডার মধ্যে কিন্তু দেখা যাবে পানিটাও ঠান্ডা আর সহজেই দেখা যায় শরীরে ঠান্ডাও লেগে যায়। কিন্তু যেটা আমার প্রতিদিনের কাজ সেটা তো আমাকে করতেই হবে এটাই স্বাভাবিক। তো আমি এভাবে করেই আমার ঘরের অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নিই আস্তে ধীরে করে। আর দেখা যাবে আপুরা আপনি যদি সকালে ঘুম থেকে উঠে ৯টা কিংবা ১০টা যখনই হোক, আপনি যদি সিরিয়ালে কাজগুলো যদি আমি আমার ক্ষেত্রে বলছি যদি না করি, পরবর্তীতে কিন্তু আর করতে ইচ্ছে করে না। কাজগুলো করতে অনীহা লাগে, ভালো লাগে না। আর এক ধরনের একঘেয়েমি চলে আসে। আর যদি আমি যখনই উঠি, আমার দেখা যায় নাস্তা, অন্যান্য কাজকর্মগুলো রান্নাবাড়ি করে এবং অন্যান্য ঘরের কাজকর্মগুলো আমি যদি গুছিয়ে ফেলি, তাহলে মানে একসাথে করে ফেলি, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজে হয়ে যায়। আর যদি এটাতে একটু দেখা যায় একটু ভাবি যে না একটু পরে করি তখন কিন্তু এক ধরনের আলসেমি চলে আসে। তো এটাই আসলে আমি তাই চেষ্টা করি যাতে কাজগুলো আমি একসাথে সুন্দর মতো গুছিয়ে করতে পারি।
বেসিনটা আমি যখন আমি রান্না করি তখন আমি বা সবজি টবজি ধুই তো সেভাবে পরিষ্কার করে নিই। তো এই তো আমার বেসিন ধোয়াও হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো আমি করে নিচ্ছি। দেখা যায় কি আপুরা আমার একটা সময় দেখা যায় কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে করতে করতে এমনও সময় হয় আমার সময়টা মানে কীভাবে যে চলে বিকাল হয়ে যায় আমি নিজেও বুঝি না। তো এখানে আমার কিছু জিনিসপত্র মানে যেগুলো আটা, চিনি, দুধ এবং চা পাতা, তো এগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি। তো এই ডিব্বাগুলো একটু ময়লা লাগছিল, তো আমি এগুলো একটু মুছে নিলাম। তো মুছে এখন এগুলো আমি জায়গা মতো রেখে দিব। তো আমি এগুলো গুছিয়ে নিয়েছি, তাই আর গুছানোটা দেখালাম না, কারণ এটা তো খুবই স্বাভাবিক, সবাই গুছিয়ে নেয়। তো আমার কাছে এগুলো তো একটু ধুলাবালি, যেহেতু এগুলো রান্নাঘরে থাকে সচরাচর দেখা যায় একটু ধুলাবালি লাগে, তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠান্ডায় আসলে খুব ই আ লাগতেছে, আবার একটু ঠান্ডাও আছে। কিন্তু মানে আ মানে ঠান্ডাটা হচ্ছে আমি ওষুধ খাচ্ছি। আমার অবশ্য ৩-৪ দিন হয়ে গেছে। আ ঠান্ডাটা অবশ্য ভালো হয়ে গেছে কিছুটা। সকালে দেখা যায় এভাবে করে কাজকর্মগুলো গুছিয়ে করলে খুব সহজে আপনি কাজগুলো গুছিয়ে করে নিতে পারবেন। আর এইগুলো আমার এই বড় ডিব্বাগুলোতে আমি বিস্কিট, তারপরে এই যে আমার যে দুধ তো আর পুরোটা ঢালি না ডিব্বায়, আমি অর্ধেক ঢেলে নিয়েছি। যেহেতু ৫০০ গ্রাম পুরোটা আমি ঢালি না, কারণ দেখা যায় এগুলোতে বাতাস ঢুকলে পুরা দুধটা নষ্ট হয়ে যাবে। তো যেহেতু এটা আমার রেগুলার ব্যবহার হয় আর ডিব্বাটা আমার খুলতেই হয়, আমি চা বানাই যেহেতু, আর আমার সকালে নাস্তায় চা থাকবেই, যেহেতু আমি চা খুবই পছন্দ করি। আর এইজন্য আমি কি করি, এই ডিব্বাটাকে আ অর্ধেক দুধটাকে আবার মুড়িয়ে সুন্দর করে সুতা দিয়ে তারপর রেখে দিয়েছি। অনেক সময় স্টেপলারও মারা, যাদের ঘরে স্টেপলার নাই আপনারা খুব সহজে একটা সুতা দিয়েও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাকি দুধের প্যাকেটটাকে সুন্দর করে রেখে দিতে পারবেন। যাদের স্টেপলার নাই তারা সুতা দিয়ে পেঁচিয়ে রাখলেও আপনার দুধটা কোনো বাতাস ঢুকবে না, ভালো থাকবে আপুরা। এটা এক ধরনের টিপস, আপনি কাজে লাগাতে পারেন। তো এখানে ইয়াসির আসলে কিছুটা ট্যাং খেতে চেয়েছে, তো সবসময় সে চা খাবে না, বিকেল হয়েছে তো ট্যাংটা একটু টক যেহেতু, তা ভাবলাম একটু ট্যাং গুলাই। আর বিস্কিট আজকে আমি আর কোনো কিছু নাস্তা বানাই নাই বিকালের, তো ঘরে বিস্কিট ছিল আর একটু ট্যাং, তো এটা দিয়ে আজকে আর কি আমি বিকালের কাজটা করছি বিকালে নাস্তার জন্য। তো আজকে আর চা না করে ট্যাংই করলাম। তো এই তো এখন ট্যাংটাকে গুলিয়ে নিব। আসলে আমার কাছে চাই ভালো লাগে বেশি, তারপরেও এখন দেখা যায় ইয়াসিরও পিচ্চিটাও খাবে, তো পিচ্চির সাথে আমারও খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে 2 গ্লাস এই গুলিয়ে নিই, তো তাই এইটা মনে করি আর কি গুলিয়ে নেওয়া। আর আর আমার কাছে অবশ্য আমি চিনিটা একটু কম খাই, সেটা চা হোক, শরবত হোক, যেটাই হোক না কেন আমি একটু চিনিটা কম মানে অ্যাভয়েড করি। আমার কাছে মানে চিনিটা কমই দেই আর কি, তো সেই আর কি। আর চিনি অবশ্য কম খাওয়াই উচিত, আমাদের সবার ক্ষেত্রেই চিনিটা কম খাওয়াই উচিত। এখন অনেকে তো আবার চিনিও বেশি খায়, যার যেমন। তো এই তো ট্যাং আর বিস্কিট এটাই বিকালে, আজকে আর কোনো নাস্তার কোনো আয়োজন হবে না। আমি দেখা যায় অনেক সময় বানাই, আবার অনেক সময় যখন বললাম তো ভালো না লাগে তখন আর কিছুই করার থাকে না, তখন আসলে কাছে কিংবা দূরে যেসব আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো খোদা হাফেজ আপুরা।